Lamsogo strong satini kok borokok tumawa angno nilogi tongo orupa deborma tabusu jorni nangkumani kok borokok tumarong kha 2023 BC ni sibi 2024 BC jora talburini bagai budget narok zakha tangshalo agotala puro nigom ni conference hall nogo tangshalo puro nigom ni koklam khotolo puro nigom ni 2023 te 2024 BC ni talburini bagai rangchong zakha talburini bagai rangkok sarajak dokra sai rangchong zakha joto beri ni bagai rangchong jaknai talburini yagulo kokthom busango dadak sidangai mayor Deepak Majumdar o kokthoma rakha puro nigom amtini lukrokni hamkrani kok wansugai o rangchong zakha abri logi logi hoda hamkraite hoda rang bedekni phajing tibo juda team tei program no baitang khanan tiye sisarmung panda bo khajak ne saikna raka mayor নিগমের 2023-2024 আগামী 4 মাসের জন্য ভোট অফ অ্যাকাউন্ট আমরা পেশ করেছি আজকে সভায়। আমাদের পূর্ণাঙ্গ বাজেট 4 মাস পরে হবে, যেহেতু রাজ্য সরকার ভোট অফ অ্যাকাউন্ট পেশ করেছেন সেই মোতাবেক আমরাও আগরতলা পৌর নিগম 4 মাসের জন্য এস্টিমেট বাজেট আমরা পেশ করেছি। আমাদের এই আজকের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া সহ আমাদের এমআইসি সমস্ত মেম্বাররা এবং জোনাল চেয়ারম্যানগণ, আমাদের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর সুরেশ যাদবজি এবং এডিশনাল কমিশনার সাজ্জাদজি সহ বিভিন্ন আমাদের সম্মানীয় কর্পোরেটরগণ এবং আমাদের বিভিন্ন আধিকারিকগণ, অফিসার এবং কর্মচারীরা সবাই ছিলেন। সর্বসম্মতিক্রমে আমরা আজকে এই বাজেটটা পেশ করেছি। আগামী 26 তারিখ এটা আমাদের আবার বাজেট অধিবেশন হবে, সেটা গৃহীত হবে, আজকে আলোচনার জন্য রাখা হয়েছে। মূলত আমরা আগামী 4 মাস 1,42 লক্ষ টাকার একটা এস্টিমেট বাজেট আমরা পেশ করেছি। তো এখানে বিভিন্ন বিষয়ে এই 4 মাস আগরতলা শহরবাসীর জন্য যে কাজগুলি করা বা যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বা যে কাজগুলি হাতে নেওয়া হয়েছিল এবং শহরকে সুন্দর পরিচ্ছন্ন যানজট মুক্ত করার ক্ষেত্রে শহরকে বিউটিফিকেশনের মাধ্যমে মানুষের তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনাগুলি আমরা নেওয়া হয়েছে সেগুলি কাজ 4 মাসের জন্য আমরা বিভিন্ন আমরা এস্টিমেট আমরা রেডি করেছি। তো আমরা লক্ষ্য করছি আমাদের যে গত বছর যে বাজেট পেশ করেছিলাম, যেভাবে যে ইনকাম আমাদের অনুসুস্থ হয়েছে বা বিভিন্ন সরকারি অনুদান কিংবা রাজ্য সরকার কেন্দ্র সরকার পেয়েছি, আমরা সেই মোতাবেক আমরা একটা ব্যয় হিসাবে ধরেছি, দেখেছি আমাদের এখানে ব্যয় হবে 1,42 লক্ষ টাকা। আর আমরা আমাদের যে ওন সোর্স এবং অন্যান্য ইনকাম আমরা পেতে পারি 1,88 লক্ষ টাকার ওপরে। তো আমাদের সাময়িকভাবে 4 মাসের জন্য আমাদের 21 লক্ষ থেকে 22 লক্ষ টাকার মতো আমাদের কিছুটা ডেফিসিট আছে। তো আমাদের বিশ্বাস এবং ধারণা আমাদের যেভাবে সোর্স ইনকাম আমরা বৃদ্ধি করতে পেরেছি, এই কয়েক মাসের মধ্যে আমাদের নিজস্ব আয় বেড়ে যাবে, তবে ঘাটতিটা মেটানো যাবে। কাজে 4 মাসের জন্য আমরা আজকে মূলত বাজেট পেশ করা হলো। শহরবাসীদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা এর মধ্যে ধরা আছে। পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সারা শহরবাসীর জন্য কী আমরা করতে চাই, কী আমরা করব, কতটা করা সম্ভব হবে, সেটা আগামী আমাদের ফাইনাল যখন বাজেট হবে তখন আগরতলা পৌর নিগমের বিভিন্ন সমস্যার সম্বন্ধে অবহিত হয়ে এবং যেগুলি আমরা অলরেডি কাজ হাতে নিয়েছি সেগুলি শেষ করার জন্য যা প্রয়োজনীয়তা থাকবে সেভাবে আমরা বাজেট তৈরি করব। সরকারের ওই মূল বাজেটের পরে আমরা আমাদের ফাইনাল বাজেট করব। আজকে মোটামুটি এই বাজেটটা আমরা পেশ করলাম। আমার বিশ্বাস থাকবে 4 মাসের মধ্যে আগামী 4 মাসে এই টাকায় আমরা আগরতলা পৌর নাগরিক পরিষেবা স্বাচ্ছন্দ্যে প্রদান করতে পারব। এই রাজ্য এবং কেন্দ্রের যে কর্মসূচিগুলি বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যবাসীর জন্য জনকল্যাণে দেওয়া আছে, বিভিন্ন শিশু থেকে আরম্ভ করে মহিলা এবং অন্যান্য বিষয়গুলি আজকে বিশেষ আলোচনা হয়েছে। এখানে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ডক্টর চন্দনী বিশ্বাস মহোদয়া উনি প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের হাউসকে যেহেতু জনপ্রতিনিধিরা জনকল্যাণের সমস্ত বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে সহযোগিতা করে সরকারকে, উনি আবেদন রেখেছেন আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটরদের কাছে যাতে এই কর্মসূচিগুলি সুস্থ বাস্তবভাবে রূপায়ণ করা যায়, সেক্ষেত্রে তাদের সহযোগিতা চাইছেন। আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে রাজ্য সরকারের যে এই কর্মসূচি, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে, বিভিন্ন স্কিমের বিষয়ে এবং ওয়ার্ডগতভাবে সেগুলি যাতে আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, সরকারের পাশে আমরা সরকারকে সহযোগিতা করব। সরকারের সহযোগিতা আমরা
আমাদের ওয়ার্ডে যার যার যে কর্মসূচি পাওয়ার কথা তাদেরকে আমরা পৌঁছে দেবো। এই কারণে আজকে এই তৃতীয় পর্যায়ের মিটিং। সার্বিকভাবে আমি আশা রাখবো আগরতলা পৌর নাগরিকদের জন্য যে বাজেট আজকে আমরা এস্টিমেট বাজেট পেশ করেছি, সেক্ষেত্রে নাগরিকদের যে চাহিদা যে সমস্যা মেটানো সম্ভব হবে। আগামী দিন না ফুল বাজেট করে শহরবাসীকে আরও বেশি কীভাবে উন্নয়নের নিরিখে আরও কাজ করা হয় শহরের জন্য, সেটা আমরা চিন্তা করুন। চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, আমরা আগামী বাজেটের মধ্যে সেটা দেখতে। ধন্যবাদ সবাই। अंगनवाड़ी फोरोंनाय जराव फोरोंफाया हने कौशल सामुं रुवै फोरोंनाय देवा साधु देवी न ताला रुवै तनखा आमचानि लुगुराव पातिका खुवाई दुलाबिल ग्राम पंचायत खबजा सिदु कानो पलि अंगनवाड़ी व पुइला बेरेनि स्रिंगमा थाय हायकेबा अंगनवाड़ी सेंटर हास्तिनि जतो अंगनवाड़ी सेंटरनि रिंगनो तेबो काहाम कुसु खैना बागे हरसाल जायतगै सामुंखाय दङ तांबेदेक अमाय थायो गोबांखौ अंगनवाड़ी आदरनि साथारि यागमनिबो नुजागि दङ आबाबाय सारबुमनो जुदा जुदा अंगनवाड़ी सेंटरनि आमचि लुकुरो खा दुजाकनि नुजागि दङ आबागे तांसालो फुंनि दामचुखै तामनि जरव खवाइतला बिल पंचायतनि खबजा सिदुकानुपल्ली अंगनवाड़ी सेंटर दिदिमणि सेवा सुदा देवीनो अंगनवाड़ी सेंटर ताला रुवै तनायका आमचिनि लुकुरो তাইলে তো 8টার পরে আয় সব সময় কয় আমরা কয় টাকা বেতন পাই, আমরা তো তো বাড়ি করে খাস থাকে এরার কি তাহলে ব্যবস্থা আছে নি? এরার বেতন বাড়াই দিলে তাইলে ঠিক টাইমে আইব। কে কইছে? দিদিমণি কইছে কয় বেতন তো আমরা পুষাই না, এই বেতন আমরা কয় টাকা বেতন পাই, আমরা ডিউটি টাইমে আইনু। স্কুলের এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা ঠিকঠাক ভাবে হয় না। এই পড়াশোনা তো আমি আমার বাড়ি এখানে, আমি সারা সবসময় 24 ঘন্টা এখানে থাকি, আমি তো পড়াইতে দেখি না। বাচ্চা টোটাল ওই 3 জন ছাত্র থাকে স্কুলের মেয়ে। বাচ্চারা এখানে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া পায়নি। বাচ্চারা আমি দেন আমার বাচ্চা মানে স্কুলের মেয়ে 3 জন ছাত্রই দেখি, আমার বাচ্চা থাকে আর 2টা বাচ্চা আছে, আর এছাড়া আমি বাচ্চার ও দেখি না। এরপর 3টা বাচ্চারে যদি না পড়াই তার একটা স্কুলের মেয়ে স্কুল নেই। আমি তো সিটিপুরে আমি আইলে জিগামু সিটিপু কি এখানে একটা স্কুল আছে, সিটিপু কি জানেনি, আমি তো সিটিপুর লোক, আমি খবর দিচ্ছেন সিটিপু জানছে। সিধুকানুপল্লী অঙ্গনওয়াড়ি সেন্টার ধলাবিল পালপাড়া ধলাবিল জিপির আন্ডারে। বিষয়টা হলো তাইনের কাজে দীর্ঘদিন ধরে গাফিলতি দেখাইতেছে, আমরা নজরে আইতেছে। তাই ডিউ টাইমে স্কুলে আইতো না, ডিউ টাইমে স্কুল লক করতো না। 9:30টার সময় যদি কোনো বাচ্চার গার্জেন আয়ে তাই থাকে না স্কুলে, 7:30টায় আইলো তাই স্কুলে থাকে না। তাই আয়ে কোন সময় যায় কোন সময় তাই মানে পাওয়াটা খুব মুশকিল, পাখির মতন। আরেকটা বিষয় হলো আজকে যে বিষয়টা নিয়েছিল তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি লাগছি। তাই আমার বেবির আজকে 11 মাস, সে ছোট সময় তার মামার বাড়িতে ছিল। তাই আরেকজনের কাছে কই আসছে যে আমার বেবির নামটা কেটে দিছে, তাই কে কাটার? আমি তাই প্রশ্ন করছি। তাই তারপরে শিকার আইছে যে আমার চাল ডাল দিয়ে দিব। আমি কিছু তাহলে অক্ষণ দিয়ালাম, খাতাটা দেখান আমারে যে খাতার মধ্যে কি আছে। পাবলিক বলে কেউ খাতা দেখতে পারতো না, অফিস খাতা দেখবো। তাহলে অফিস যদি খাতা দেখে, আমার এখানে একটা কোয়েকশন হইলো অ্যাটেন্ডেন্স দেন আছে, ডেইলি অ্যাটেন্ডেন্স। স্কুলে যদি স্টুডেন্ট 12 জন আয়ে, তাহলে তাই যদি এখানে 20 জনের অ্যাটেন্ডেন্স দেওয়া থাকে, এটা তো ডেইলি অফিস দেখতো না, এটা দেখবো এলাকার পাবলিক গার্জেনরা দেখবো। গার্জেনরার তরফ থেকে অভিযোগ কিটা ঠিক মতো তারারে টিফিন দেয় না। সকালবেলা যে টিফিন গুলো আয়ে, চিরা আয়ে, ছানা আয়ে, সুজি আয়ে, একদিনও কোনো বাচ্চা কইতে পারতো না যে এই স্কুলে পাইছে। কবে থেকে এই সমস্যাটা? দীর্ঘদিন যাব, আজকে 7-8 মাস যাব এই ধরনের। কবে থেকে আছে সেন্টারে? তাই না আছে তো প্রায় মনে হয় 2 বছর বটে। তাই না আসার পর থেকেই তাই এরকম ধরনের কালচার তৈরি করে রাখছে। বেশি হইব না? হ্যাঁ। তার নামটা কি? তার নাম সুধা দেবী। তার বাড়ি কোন নামে? দেবী সুধা দেবী। তার বাড়ি হইলো আপনার এই ধলাবিল পঞ্চায়েতের আমিনপাড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি তাই এখান থেকে ট্রান্সফার করে অফিস আয়োগ, এখানে সিডিপি স্যার আয়োগ তালা দেওয়া হয়েছে আমরা এলাকাবাসীর তরফ থেকে। সিডিপি স্যার আয়োগ স্যার আয়াসেরা তাইনেরে কিতা করবো, তাইনেরে কি তাই ঠিক মতো চলবো নি। আর তাই যদি ঠিকঠাক মতো না চলতে চায় তাহলে তাইনের এখান থেকে ট্রান্সফার করে অন্য তালা দেওয়া হয়েছে। তালা দেওয়া হয়েছে প্রায় 9টার দিকে। আমি আসার সঙ্গে সঙ্গে একটা ফোন আসে, আমি ফোনটা করতেছি, সে আয়া কইতাছে
হেলে বলে আমি বহনের কথা আমি কিন্তু বহার কথা কইছি বউ মিটন হ্যাঁ এরপরে কইতাছে হের বাচ্চা রেশন পাইল না কেরে হ্যাঁ তা আমি কইতাছি তোমার বাড়িতে তো গিয়ে আইছি তোমার বউ বাড়িতে না ছেলে বাড়িতে না বাচ্চার রিপোর্ট আমরা অফিসে দেওয়ান লাগে দীর্ঘদিন ধরে তোমার বাচ্চারা আমি পাইতাছি না হ্যাঁ এখানে আপনারা ফিল্টারের জল নাই, তারপরে অপরিষ্কার জলে আপনারা রান্না করেন, এরকম অভিযোগ আছে। ওইখানে একটা বোতল আছে দেখতেন এটা মানে সাপ্লাইয়ের জলে করি এখানে সাপ্লাইয়ের জল দিয়ে এখানে করি। আপনার নাম আর কি? বন্ধ আছে তো ফিল্টারের জল আজকে দিব পরিষ্কার আপনার নামটা কি? ফিল্টার আপনার নাম কি? দেবসুধা দেবী বাড়ি কোনা নেই? ধলাবিল পঞ্চায়েত আপনি কবে থেকে আছেন এখানে? তা আমি কইতেছি তোমার বাচ্চা আর তোকে পাই না তোমার বাচ্চা তোমার বউ শ্বশুর বাড়ি অনেকদিন ধরে আপনি বলে নাম কেটে দিচ্ছেন তার? নাম কাটা হয়েছে না হ্যাঁ আমি কইতেছি চালায়ক তুমি তুমি তো চালা ওখানে এই মাসে দিচ্ছে না চালাইলে তোমার দিয়ে দিব দীর্ঘদিন সিনাইহানি বৈশ্যপাড়াও তংনাই কন্ট্রাক্টর সন্তোষ দাস গোমা মানতই বিহিত কিনি জাগै তংখা বসাই কথাংনে তংখ হनै গুলি ককজমানি ইয়াগুলো বসাইनो কথাংনে তংখ হनै কিরমাসাওই বিহিক তাবো বসাই কন্ট্রাক্টর no নাইতুকজা সিনাইহানি বৈশ্যপাড়াও তংনাই কন্ট্রাক্টর সন্তোষ দাস তাবো কমাজা কক্তিশালো খরকথাম বরক বন মালখঙ্গ কাশারে থাইফুংনা হनै সাওই তেলাङै थांमानि aboni yagulo bosai সন্তোষ দাস তাবো নগো কিফিয়া কমাজা বিনি বিহিক সাওই খনারगा সালকিसा सिगां बसाइनि सागावा गुलि ककजाखा tei isasuk borok bono bothana hanibo namrokha bosai komamani koktuma no tui usha bazar thanao koktuma rojamani yagulo naimmo thangrok musafano yapri nahariya hanai kokshil jaka সন্তোষ দাস ni bihek tabu kirma saja bosai kathangne tongkho hanai কালকে সকাল থেকে নিখোঁজ 7টার থেকে সকাল বাড়ি থেকে বেরিয়েছে তো আর তো কোনোক্ষণ বাড়ি থেকে আসছে না জায়গা দেখার কথা নিয়ে গেছিলো তারপরে দিয়ে আর বাড়িতে ছিল কাকার তো বাইরে পুলটার লগে করে নিয়ে গেছিলো আর কি জায়গা দেবো কে তারা করছে যে তোরা বাড়ির যা আমি জায়গাটা দিয়ে খাইতেছি এরপরে তো আর আইসে রয়েছে না কাকার মোবাইলে ফোন করা হইতেছে কোনো রিসিভ করা হইতেছে না তো পুলিশও কোনো লোকেশন ট্র্যাক করে এখনো পর্যন্ত আমরা কিছু জানাইছে না তো আমরা এটা রিকোয়েস্ট করবো আর কি আপনাদের কাছে যে তাড়াতাড়ি যেতে পারে কাকারে যেতে খুঁজে যেতে বাইক করবেন আপনি একটু সাহায্য করে মানে কোনখান থেকে নিছে? কাকারে সকালে কইছে যে বাড়ি থেকে বাইরে যেতে আর কি তো কাকা কইছে যে তোমরা আইও তারপরে কইতেছে যে আমরা তো তোমার বাড়ি চিনি না তুমি রাস্তার সামনে আইও তো সাদা কালার একটা মারুতি ছিল এটা কাজ মারুতি থেকে 3 জন লোক ছিল আমার কাকার তো মনে কইছে কেউই গাড়ি থেকে নামছে না আমার কাকারে কইছে যে মানে গাড়িতে উঠতো আর কি তো তার সাথে নিয়ে একটু জায়গাটা দেখাই আনবো তো কাকা কইছে যে বাচ্চাটারে কইছে যে তোরা বাড়ির যা আমি আইতাছি এতটুকুই কথা লাস্ট আর পরে কেউ লোকে কোনো কথা হয়েছে না কেউ কাকার আর দেখছেও না মানে পুলিশের লোকে কথাবার্তা হয়েছে আপনাদের? পুলিশের লোকে তো কথা হয়েছে পুলিশে কইতেছিল কালকে 24 ঘন্টা হইলে কেসটা দেখা হইব মিসিং ডায়েরি 24 ঘন্টার আগে হইতো না তো 24 ঘন্টা তো আজকে প্রায় হয়ে গেছে প্রায় 27-28 ঘন্টার উপরে হয়েছে এখনো কোনো খোঁজ খবর পাইতেছি না আমরা কোনো যোগাযোগ হইতেছে না কোনো খোঁজ খবর আমার কাছে আর নাই আর এতটুকুই এমনি কারোর প্রতি কি কোনো সন্দেহ কিছু? সন্দেহ তো এমন কেউ লোকে নাই যদি পারিবারিক কোনো কারণে বা পার্সোনাল কোনো কারণে যদি কেউ লোক শত্রুতা থাকে আমরা এমনি জানা মতে কেউর সাথে করতে পারি না ঠিক আমি তো পরশুদিন রাত্রে 9টার সময় দেখছি আর এরপর আমার দেখা হয়েছে না তো কালকে সকালে শুনছি আমি 10টার সময় যে 8টার সময় বাড়িছে 8 করে আর গামছা গোলাপ নিয়ে মায়া ছেলে লিয়ে আইসে ফোন করছে কইছে রাস্তার দিকে হতে হেরে কইছে হ্যাঁ কইছে তোমরা কইছে আমরা তো বাড়ি চিনি না তো রাস্তাতে আইসে আইসে বলে তারপর দেখো গাড়িতে এখানে জায়গা আছে জায়গা মেয়ে যা কইছে আমরা তা শুনছি তারপরে কইছে হ্যাঁ কইছে না যাইতাম না আর ওখানে দিয়ে যাবো তোমার তারা বাচ্চারা দিছে কইছে তোর বাড়ি যাও না তারপরে গেছে যাও তো মায়ের মা জিজ্ঞাসা তো বাবু কইছে বাবু তো গাড়িতে গেছে আইব কইছে তো 10টা বাজে পরে তো কইতাছে সবারই যে তবে ও তো আসে না এমন করতে সবাই ফোন করছে সবাই খোঁজাখুঁজি 10টাতে শুরু হয়েছে ফোনে কি পাইছিল? না ফোন উড়াইছে না রিং করছে ফোন তো কন্টিনিউ বাজছে ফোন নেই কোনো এখনো কি ফোন বাজে? এখনো ফোন বাজছে আপনাদের কারোর কোনো সন্দেহ টন্দেহ কিছু? ও বাবুর গাড়ি না ছিল কেমনিতে গাড়িতে কইতে থেকে কো গাড়ি কোন না ছিল কো বাবুর আঙ্কেলটারে কো গাড়ি কই আছিল আঙ্কেলটা দেখাই দাও কোন জায়গা থেকে নিছে গাড়িতে তো উঠতে পারে তখন 1টা বাজে তখন 1টার সময় ফোন ডাইছে পরে কাটাতে ফোনটা করছে তা আমি কইতে পারি না হয়তো করতে বাইরে গেছে কইছে
বলে তোমরা বাড়ি কোনো আয়ো বসে পড়া বাড়ির ভিতরে সামনে আয়ো আইলো কত এবার গেছে এরপর রাস্তার সামনে গেছে পরে ও তাই আসলো আমার ছেলে আসলো ছেলে লিয়ে গেছে পরে দোকানের সামনে গিয়েছে রে একটা কিনটা যে কিনেছে তারা দাঁড়িয়ে আসলো তাইরে বলে কইছে তাই দেখছে তার বাবুরে বলে গাড়ির উঠতে দেখছে ডাক দিছে পরে গেছে পরে তাই তুই গাড়ির সামনে তুই তাকে আসলি গাড়ির সামনে তুই কস না গাড়ির সামনে তুই বাবু ডাক দিছে যে গাড়ির মধ্যে 3 জন লোক আসলো সন্ধ্যা মধ্যে আমার গাউরিত আছে দেবী করতাই এরপর দিছে কালীপদ দাস হরিপদ দাস নেরু দাস বিশ্বজিৎ দাস তারপরে আমার সন্দেহ আছে সুজিত চক্রবর্তী তারপরে আমার সন্দেহ আছে তারা একদিন তো কইছে তোরা আমি গাইড গেলাম এর আগে তারা ধরিত গুলি করছিল কিছুদিন আগে থেকে বাজ্যে যাওয়ানোর সময় গুলি করছে পুষ্কুনি ফাঁক কইসা তোরা আমি মারি দিলাম কেন বলতে এটা তারা সাইডের কাজ টাজ নিয়ে ওই মন করতেছে কিসের কাজ কন্ট্রাক্টরি করে সিডব্লিউ কোয়ার্টারে কন্ট্রাক্টরি করে নাম কি দা সন্তোষ দাস কোন জায়গায় বাড়িটা উষাবাজার বসে চিনে এনে এক্ষুনি কি মানে পাইছেন কোনটা কইছে না কোনো কিছু হয়েছে না কালকে সকাল থেকে 8টার সময় মিসিং হয়েছে 10টার থেকে ফোন করতেছে ফোন আর তো ফোনটা বলে কই বলে দিলদা বলে ফেলাই দিচ্ছে তারা কাছে আমি যাচ্ছি তারা অনেক ইয়ে করবো তারা দেখতেছি তারা মানে কুমড়া দিব আমার হাজবেন্ড আমি কোন সময় পাবো আমি যদি গায়েব দিই তো আমি কেমনি শুনবো আমার মায়া বলে আমি কেমনে কিতা করু পুলিশে কি কইছে হ্যাঁ পুলিশ কি কইছে আমরা দেখতেছি আমরা তো খুঁজ করতেছি সব জায়গা বলে ছবি পাঠাইছে আব্বার আসলে তো কিনলো না গাঁর মধ্যে 24 ঘন্টা উপরে আছে 24 ঘন্টা উপরে আছে 12টা বাজে আছে 2 দিনই আছে কোনো খবর নাই এখন অবধি বলকি মানুষ কি আসতো জীবিত না মরছে না মারি লাইছে কইতে পারতাছি না অনেক অ্যাকশনই করতেছে না আপনার নাম রুমা বুদ্ধ দাস Tangsalak kok thumtei hukum bedengi hol nogo kaisa na hukmani koklam panda khlai jaga korbuk bokhakseni kok thumtei hukum bedengi tamphang অনুপম্পা korbuk bokhakseni bising khobja korbuk blogo tongma জাতীয় পঞ্চায়েত রাজ সালনরক সাওই তাংশালক korbuk blog ni BRC hol nogo kaisa panda songsajakha আধার কার্ড হেলথ ক্যাম্প tei juda juda samung rok khlaijaka aro manjaka korbuk blog ni additional video Ronutus Kumar Dev logi tongo korbuk bokhakseni shakham dongni SDMO Donamoni Tripura দিবস তার উপলক্ষে আমরা কোরবুকের ব্লকে কিছু কর্মসূচি নিয়েছি তার মধ্যে 22টা যে আমাদের ভিসি আছে সেখানে আমাদের গ্রাম সভা চলছে ভিলেজ সভা চলছে তাছাড়া আমাদের যে ব্লকে আমরা একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি তাছাড়া আধার যে যারা সমস্যা আছে আধারের যে পেমেন্ট সেগুলির জন্য একটা ক্যাম্প বসিয়েছি আর ডিজিটাল ট্রানজ্যাকশনের উপরে আমরা আজকে প্রথম উদ্বোধন করেছি যাতে ডিজিটাল ট্রানজ্যাকশনের উপরে আমরা একটা স্পেশাল জোর দিয়েছি এই জাতীয় কর্মসূচি দিবস উপলক্ষে তাছাড়া আমরা বিভিন্ন জায়গাতে আলোচনার ব্যবস্থা করেছি এর মধ্যে আমাদের উপস্থিত রয়েছে আমাদের মাননীয় MIC শ্রীযুক্ত ধনমণি ত্রিপুরা উপস্থিত রয়েছে আমাদের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার শ্রীযুক্ত কুমরঞ্জন রায় উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন থেকে SHG গ্রুপ থেকে যারা মহিলা ভিও এবং এখানে কোরবুকের এলাকাবাসী আমি এডিশনাল ভিডিও কোরবুকারি Nupungo buslabai kisa kok banglai baithani nogono kotok sharoi thika jishnu gus mui kharapsa patika bishago thanao khobja goniamara amchayo buslani lachimungno soimai angai saksak langma sachoka bufa patika bishargol thanabai khobja goniamara amchayo saimanka salbumne haikino kokti salubo হরজারওয়া বিশালগড় নেহাল চন্দ্রনগর হাতিও বানিয়া খানায় বিষ্ণু ঘোষ
হাতিনি বানিয়া পাইমানি ইয়াগুলো ফাল্ল খলবই গনিয়ামারানি বাইথানি নগ ফাইকা বিষ্ণু ঘোষ ইয়াগুলো নগ ফাইয়ে নুখুনি ককরনো তুয়ে বসাল রকবাই কক বাংলাইনা চেঙ্গ ইয়াগুলো নগনি বরক ন ফাতারো তিখাইয়ে ব সাকসাইসুং নগ বিসিংগ হাबै সাকসাক কতক সরবই থৈকা নগনি বড় দাতি দদ্র দগার সবাইয়ে হাबै বিষ্ণু ঘোষ ন তিখাইয়ে বিশালগড় বখাকসে সাকাম নগত লাঙ্গি থাঙ্কা ইয়াগুলো সাকাম নকনি সাকনাই র বিষ্ণু ঘোষ ন লাংমা চকা হनै সাকা ককটিসালি হর বিষ্ণু ঘোষনি মাংকতিন বিশালগড় বখাকসে সাকাম নগত তঞ্জাকা ইয়াগুলো তাংসালনি ফুংজারাव বিশালগড় বখাকসে সাকাম নকনি পুলিশনি থানি পোস্টমর্টেম খাইমানি ইয়াগুলো মাংকতিন নুখুনি বরনি থানি ইয়াফির জাকা ফাঁসি দিছে আমার হুতে কি কারণে দিছে আমি তো কইতালি না, আমি তো আগরতলা আসলাম। রাতকা খবর আছে আইসি বড় আইসি তারা সবাই বিয়াল বলে দিয়ে বলে তারা ফোন করে কিতা কইছে আর ঘরের থেকে বলেছে মন খারাপ করে লাইছে, মন খারাপ করে লাইছে আর বইতে আর অতীত বুঝিতে আসলো সব তারা উড়ানো কই তারা না মানে আপনার ছেলে কি অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল? আসিল কই এলাকাতে? হ্যাঁ এলাকাতে? হ্যাঁ এলাকাতেই। আমার হতে জন্য কত বছর ধরে আসলো ছেলের আপনার ছেলের ওই কত বছর গো? হ্যাঁ কত বছর ধরে গো? হ্যাঁ 25 বছর ধরে। এমনি তো ভাবছে নিজেরা মানুষ সারা দেবো কেউ জানাইছে না। আমিও হেরে দিয়ে ধরছি ইয়া গরমে বলি ধরছে আমি হেরে দোস্তি ডিউটি দিয়া দৌড়ে সেরা মাইরে হয়েছি হেরে বাইরে মারছি লাগতে দিছি চুলো টান দিছি কানের টাইনা লইছি। এবারে আমার গীতা মুখ মানুষের যেতে না শুনে মুখও সাপ দিয়া কুচি দিয়ে আমার লইছে। আমি আর কিছু এরপরে তাই রিটার্ন আবার আমার বাড়িতে আমার দম খেতে আমি কিছু আমার বাড়ির থেকে বাইরেও যা না তাই আমার ঘরও যা আমার কথা কইতো আমি তুলো আমি কোনো কথা কই তুমি বাড়ির থেকে বাইরে ডেইলি সকালবেলা 8:30টার সময় ফোন, বিকালবেলা 5টার সময় ফোন। বেটা তো ফোন দাও করে তাই মিস কল মারে ফোন আমি দোষ এদিন আমি ফোনটা দোষছি আজ 5-6 দিন আগে তাই আমার কথাটা বললে তো ছেলেরা তো গেলে ছেলে হেলে করে রেখে দিচ্ছে। কালকে কি হয়েছে? কালকা আমি তো বাড়িতে আসলাম না, সকালবেলা আমি ফোন করছে পাইতেছি রান্না বান্না করছি কাট করছে ঘরের লিগে। তারপরে সেটা আমার জামাই করছে ফোন করে বইবে না করে ফোন করে ফোনে যে কিতা কইছে এই বলে মন খারাপ করছে, মন কালা গেছে। এরপরে থেকে বাড়ি তো মন কালা আমি চাইছি আমার লোক একটা কতও কইছে না, মানে আমারও কইছে না আমার বোনের বাদ দিত মারছে না। তারপরে দিয়ে সেটা আমিও মারছি না, আমার কাম আমি করতেছি। তারপরে সন্ধ্যাবেলা সেটা মানে এমন কান্না খাইছে বাজারও কান্দে, বাজারের মানুষও করতে বাজারও বলে কান্নাকাটি করে। আগে এমনিটা করতো কান্নাকাটি করতো, তাই কিছু করলে বাজার কান্নাকাটি করতো। কত বছর ধরে সম্পর্ক ছিল আপনার স্বামীর? প্রায় আমার বিয়ের আগে 25 বছর। আচ্ছা আমার বিয়ের আগে। কালকে কি হলো আপনার ছেলের নাকি একটা চড় দিছে নাকি? হ্যাঁ আমার ছেলের চড় দিছে। আমার ছেলে কইছে কত মারে বুঝাতে মারে কি থাকমু তুমি ঠিক না করে তুমি ঠিক করে তো মাও ঠিক করে দূরের কথা। আমার ছেলের ঘর থেকে একটু গেছে খাইতো একটু নেশা খাইয়ে আমার ছেলের ঘর থেকে ধাক্কায় বের করছে, আমারে ধাক্কায় বের করে দিছে। আমার বঞ্জামে টাইম না ফাঁসে ধরে রাখতে পারেন। আমার ছেলেকে যাইতাম না আমি করতে বাইরে করতে বাইরে ওই তোকে আমারও বের করে দিছে, আমার ছেলেরও বের করে দিছে। তারপর নিজে ভাসে নিজে ভাসে দিছে। রাত্রে ফোন করছে হেল্লো আবার ফোন করছে, ফোন করে রাখো তুমি আমারে চাও না, তুমি আমারে চাও না। এবার আমরা তো বাড়ির থেকে বুঝি না কি কইছে, হ্যাঁ কি কইছে। এরপরে আমরা তো মানুষ ঘুমাইতে অনুষ প্রায় সময় ঘরত চিৎকারি দিয়া দরজা দিয়া ঘুমাইতে হয়, আমরা ঘুমাই দিছি। আমি সুপার টুপার চাই যে সেই ঘরে ঘুমাইতে হয়। কালকা তো আর ঘুমাইছে না, কালকা যে কাম করছে কে জানে। আমার বোন জামাই সুফি দিয়ে চাইয়া দিয়ে ডাকতেছে দরজা খুলতেছে বদ্দা দরজা করেন আপনার লোক আমি ঘুমাবো। আমি আবার কইছি যা তোমার বদ্দার লোক ঘুমাইতে আমি তো এই ঘরে ঘুমাই। দরজা খুলছে জানলা দিয়ে শুকিয়ে দিয়ে ঘাটের মধ্যে ঝুলিয়ে রয়েছে তীরের মধ্যে। ওই মহিলাটা কি আপনার এলাকাতে পারে? হ্যাঁ হ্যাঁ আমার তো জানলা যে যেটা সে শুরু করে বাসুর মানে যা যেটা সে শুরু করে যা। এরপরে দিয়ে আমার বোনজামের দরজা লাগতে দিয়ে ভেজ যেটা ভাঙ্গা এরপরে যে নামাইছে আমি দড়ি কাটছি বোনজামাই আলগি দিয়ে। আপনার স্বামীর নাম কি? বিষ্ণু ঘোষ। কি করতো এমনিতে জানেন? রেস্টুরেন্ট বাজারে রেস্টুরেন্ট। কোন বাজারে? কোন বাজারে? Swarnakamals Jewelers Swarna Akhay 17th April Nisini 26th April Salmari Jora Joto Mane Paimani Logiwo Rangsak ni Puisha Mannai Tei Aboni Logiwo Shokat Bore Jaknai O Offer Tongo Flat 100% Khaiklemung Hirani Kanmaneyo Tei Flat 25% Khaiklemung Rangsak ni Kanmaneyo
Lucky Draw salbrungno tongo kainui rangchakni puisa tei Mega Lucky Draw tongo kainui rangchakni necklace. Jotono khabai lamsogo hirani kotor exhibition kahamungthung nini Akshay Tritiya Swarnakamal Jewelers nini slai taibo khachu. গরম আবহাওয়ায় আপনার যা করণীয়, পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন জল পান করুন। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের সফট এবং ঠান্ডা পানীয় তথা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকুন। ওআরএস ব্যবহার করুন তথা বাড়িতে তৈরি পানীয় এই সময় উপযুক্ত। বিশেষ প্রয়োজন ছাড়া দিনের বেলা বাইরে বেরোবেন না। প্রয়োজনে মাথা ঢেকে অথবা ছাতা ব্যবহার করবেন। অতিরিক্ত এই গরমে সুতির হালকা বস্ত্র পরিধান করুন। অধিক পরিমাণে জল ধারণকারী ফল তথা শাকসবজি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন। দিনের উচ্চ তাপমাত্রায় রান্না করা এড়িয়ে চলুন। খালি পায়ে বাইরে বেরোবেন না। পার্ক করা বন্ধ গাড়িতে শিশু কিংবা পোষ্য রাখবেন না। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Tangshala Kailasahar ni Memorial Shakam Nauni Conference Hall Nogo Kotor Tikarma Panda Klaizaka Jesrai Roktabu Bo Tikar Zaya Tongho Abrono Shukuna Bagai O Panda Songsazaka অনুকূতি হাঙ্করব বিশ্ব টিকাকরণ সপ্তাহ তাংবতাং নাহার জায়গা তাংশাল কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল শাখাম নৌনি কনফারেন্স হল নগ যত হাস্তেবে বাক্সা অনুকূতি হাঙ্করব এপ্রিল তারনি 24 সালমারিও চেংজাকা বিশ্ব টিকাকরণ সপ্তাহ বসকাং এপ্রিল তারনি 30 সালমারি জরা ও তাংবতাং নাহার জাংনাই হাস্তিও এবা হাঙ্কর জেসরাই বসার তাবুখানো টিকা নাজাইয়া তংনাইর বরনি টিকা না থানি সুপুঙ্গির নানি নাহার মুনো তৈন অবিশ্ব টিকাকরণ সপ্তাহ পান্দা খালাইজাকা তাংশাল কৈলাসহরনি রাজীব গান্ধী মেমোরিয়াল শাখাম নগনি কনফারেন্স হল ও টিকাকরণ পান্দা চেঙ্গিরে জাকা ও পান্দাও মানজাকা কৈলাসহর পুর পরিষদনি চেয়ারপারসন চপলা দেবরায় ফাই মানজাক ফাইনি চেরাই রংন বিনি ইয়াগনাওই টিকা রওই ও পান্দানো চেংসাওই রেকা বনকারিবো ও পান্দাও মানজাক ফাইকা ডক্টর জেবি দারলং ডক্টর সন্দীপন ভট্টাচার্য হাঙ্কনি রংতাংফাং প্রশান্ত কলিকদার বখাকস্তেনি ডক্টর নিকেন্দ্র দেববর্মা বরণকারিব মানজাখা আমচানি আশা সেবক খাইনের তেই আশা ফেলিসিটেট ন খবইতে কুবনির কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সরকার এটাকে এমনভাবে প্রচার করছে প্রত্যেক শাখায় শাখায় অঙ্গনাদিতে ইয়েতে কি জানি সাব সেক্টরের প্রতি জায়গায় জায়গায় আমরা এটা পরিকল্পনা করা হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে তবে কেন আমাদের সবচাইতে কম হবে এটাই আমার সবচাইতে বড় মানে অনুরোধ থাকবে যাতে এটা ফুলফিল হয় কারণ ভ্যাকসিন নিলে যে আমরা জীবনে যে সব বেঁচে যাব বা অসুখ হবে না এটা তো এমন নয় সেদিন আমাকে একজন বলছিলেন যে আর চিকিৎসা করে কি হবে আর কি চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না আর চিকিৎসা করবো এভাবেই মরবো তখন আমি ওনাকে বলছিলাম যে দেখুন চিকিৎসা যদি করে যদি মানুষ নাই মরতো তবে ডাক্তাররাও তো অসুস্থ হতো না চিকিৎসা এটার জন্যই করা আপনি বাঁচার জন্য তো বটে তবে চিকিৎসার কারণটা হলো আপনি যাতে মরার সময় যাতে একটু শান্তি করতে পারেন তার জন্যই চিকিৎসাটা মেন ওষুধ হবে চিকিৎসা করবো হয়তো কেউ ভালো হবে কোনো কারণে হয়তো এটা প্রত্যেকের ওষুধ তো আর ভালো হয় না তাহলে তো আমরা মরতামই না তাই চিকিৎসাটা যাতে ভালোভাবে হয় আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য চিকিৎসা তাই একটা বাচ্চা সেই চারা গাছেই যদি আমরা জল দিয়ে যদি পোকা
নিরিখ না করি, পোকাটা বেছে না ফালাই, তবে তো চারা গাছটা উঠতেই সেটা মারা যাবে। আমরা যখন গাছটা লাগাবো, যে এটা থেকে ফল পাবো, এটা আমাদের জীবনের অনেক কিছু হবে। একটা শাল গাছ আমরা কাঠের জন্য লাগাই, একটা আম গাছ আমরা ফলের জন্য লাগাই, একটা ফুল গাছ আমরা ফুলের জন্য লাগাই। তার জন্য প্রত্যেকটা কাজে আমরা কুকুরকেও তো ভ্যাকসিন করা। Tapos sa zona ni Kong, baru kok tuma as zona no. Kung na kumani kok tumaran yung bagay, so yawan na itong di isang sati.